2 সপ্তাহ ধরে আমি জিতে গেছি চিৎকার করার পর এখন ডোনাল্ড ট্রাম্পের সুর কিছুটা বদলে গেছে। এখন তিনি এই কারণে ক্ষুব্ধ যে আমেরিকার সাহায্য করার জন্য কেউ সামনে আসছে না। তিনি তো এখন হুমকি দিতে শুরু করেছেন যে যদি তোমরা আমাদের সাহায্য না করো তবে আমি তোমাদের পরে দেখে নেব। শুধু তাই নয়, নিজের দেশেই মিডিয়াকে ফাঁসি দেওয়ার কথা বলছেন, কারণ অনেক আমেরিকান মিডিয়া আউটলেট ট্রাম্পের পরাজয়ের স্বরূপ উন্মোচন করে দিয়েছে। ট্রাম্প একে দেশদ্রোহিতা হিসেবে আখ্যা দিচ্ছেন। একদিকে যখন আপনি ট্রাম্পকে বিড়বিড় করতে বা ছটফট করতে দেখবেন, অন্যদিকে ইসরায়েল চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। তাদের কোনো বিশেষ অস্থিরতা নেই। যখন বিশ্বের নজর ইরানের দিকে আটকে আছে, ঠিক সেই সময়ে লেবাননে একটি গাজা পাট্টু চলছে। লাখ লাখ মানুষকে ঘরছাড়া করা হয়েছে। মানুষের ওপর হোয়াইট ফসফরাসের মতো নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। আমেরিকা এবং ইসরায়েলের আচরণের দিকে তাকালে আপনি একটি বড় পার্থক্য দেখতে পাবেন। আমেরিকা এই যুদ্ধে এসেছিল ইসরায়েলের কথায়, তেলের লোভে এবং নিজের আধিপত্য বজায় রাখতে। কিন্তু ইসরায়েলের এন্ড গেম তেল নয়, ইরান দখল নয়, এমনকি আমেরিকার আধিপত্য বাড়ানোও নয়। তাদের খেলা একদম আলাদা এবং তারা খুব দক্ষতার সাথে সেই খেলাটি খেলছে। ইসরায়েলের কাছে এটি একটি ধর্মযুদ্ধ, ইহুদি এবং মুসলমানদের মধ্যে। আর এই যুদ্ধের কেন্দ্রে অবস্থিত জেরুজালেম, যা বিশ্বের অন্যতম পবিত্র স্থান হিসেবে পরিচিত। এই ধর্মযুদ্ধে ইসরায়েলের পক্ষে অনেক আমেরিকান রাজনীতিবিদকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেমন ট্রাম্পের ঘনিষ্ঠ লিন্ডসে গ্রাহাম। মনে হয় তিনি ইসরায়েলের জন্যই কাজ করেন। তার কাছে নিজের দেশের চেয়ে ইসরায়েলের জয় বেশি জরুরি। তার মতে এটি একটি ধর্মযুদ্ধ। চূড়ান্ত পর্যায়ে কট্টরপন্থী ইসলামিক সন্ত্রাসীরা সবাইকে মেরে ফেলতে চায়, কারণ ঈশ্বর তাদের বলেছে আমাদের অবশ্যই ইসরায়েলের পাশে দাঁড়াতে হবে। This is a religious war. Who wins it at the end of the day? Do the radical Islamic terrorists who want to kill all the Jews because God told them to? Who want to kill me because I'm an infidel? Who want to purify Islam to reject moderation and make everybody a jihadist? This is a big deal. শুধু তাই নয়, বর্তমান মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেটের 2018 সালের এই বক্তব্যটি শুনুন। জেরুজালেমে একটি ইভেন্টের সময় তিনি বলেছিলেন, টেম্পল মাউন্টে পুনরায় মন্দির স্থাপন না হওয়ার কোনো কারণ নেই। আমি জানি না এটা কিভাবে হবে, কিন্তু আমি জানি এটা হবে। There's no reason why the miracle of the reestablishment of the temple on the Temple Mount is not possible. I don't know how it would happen. You don't know how it would happen, but I know that it could happen. হেগসেট এখানে ইহুদিদের থার্ড টেম্পল সম্পর্কে কথা বলছেন। এটি এমন একটি বাইবেলের ভবিষ্যৎবাণী যা ইহুদিদের কাছে অনেক গুরুত্ব বহন করে। কিন্তু যে জায়গায় ইহুদিদের পবিত্র প্রথম ও দ্বিতীয় মন্দির ছিল, সেখানে আজ দাঁড়িয়ে আছে আল আকসা মসজিদ, যা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। কথা শুধু একটি মন্দির তৈরির নয়। ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার মাত্র 1 সপ্তাহ আগে যখন ইসরায়েলের আমেরিকান রাষ্ট্রদূত মাইক হাকাবিকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি কি নীলনদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত ইসরায়েলের নিয়ন্ত্রণকে সমর্থন করেন, তখন তিনি জবাব দিয়েছিলেন, বাইবেল অনুযায়ী তো এই জমি ইসরায়েলকেই দেওয়া হয়েছিল। এই বক্তব্য সরাসরি গ্রেটার ইসরায়েলের দিকে ইঙ্গিত করে। গ্রেটার ইসরায়েল কেবল একটি জায়নবাদী কল্পনা নয়, এটি একটি সক্রিয় প্রজেক্ট যার ওপর নেতানিয়াহু বছরের পর বছর ধরে কাজ করেছেন। ইরানে হামলা, গাজায় গণহত্যা, লেবানন দখল এবং পশ্চিম তীরের সন্ত্রাস সবই এক প্রজেক্টের অংশ। গ্রেটার ইসরায়েলের ধারণাটি প্রথম তুলে ধরেন থিওডর হার্জেল, যাকে রাজনৈতিক জায়নবাদের জনক বলা হয়। বাইবেলের বুক অফ জেনেসিসের একটি শ্লোক অনুযায়ী ঈশ্বর আব্রাহামের বংশধরদের নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকের দিনে এই অঞ্চলের মধ্যে পড়ে ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া, ইরাক এবং মিশর ও সৌদি আরবের কিছু অংশ। 2022 সালে বর্তমান ইসরায়েলি সরকার ক্ষমতায় আসার পর গ্রেটার ইসরায়েলের কথা বেশি শোনা যাচ্ছে। তবে সবথেকে চমকে দেওয়ার মতো বয়ান ছিল খোদ নেতানিয়াহুর। 2025 সালের আগস্টে এক ইন্টারভিউর সময় তিনি প্রমিসড ল্যান্ডের একটি কবচ গ্রহণ করেন। 31টি আরব ও মুসলিম দেশের জোট এর তীব্র নিন্দা জানিয়ে একে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য সরাসরি হুমকি বলে অভিহিত করেছে। কিন্তু ইসরায়েল থামার পাত্র নয়। 2024 সালে ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ তো সিরিয়ার রাজধানী দামেস্কেও ইসরায়েলি বর্ডারে অন্তর্ভুক্ত করার কথা বলেছিলেন। ইসরায়েল আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে 1948 সাল থেকে ক্রমাগত জমি দখল করে আসছে। 103 বছর আগে ব্রিটিশ ম্যান্ডেটের মাধ্যমে যে সীমানা নির্ধারিত হয়েছিল, আজ ইসরায়েল তার চেয়ে অনেক বেশি জমি দখল করে বসে আছে। 12ই মার্চের এক প্রেস কনফারেন্সে নেতানিয়াহু এই হামলাগুলোর জন্য ধর্মকে দায়ী করেছে। Islam, both Sunni and Shi'i, is a threat to the entire world. We can't say that this would solve itself. We continue to strike our enemies over and over again. ইসরায়েলের এজেন্ডা একদম পরিষ্কার, সুযোগ পেলেই জমি দখল করে গ্রেটার ইসরায়েলের স্বপ্ন পূরণ করা। এই প্রজেক্টের সামনে দাঁড়ানোর ক্ষমতা কেবল একটি দেশেরই ছিল, সেটি হলো ইরান। ইসরায়েল জানতো তারা একা ইরানকে হারাতে পারবে না, তাই তারা একজন আমেরিকান প্রেসিডেন্ট খুঁজছিল যাকে দিয়ে এই কাজ করানো যায়। অবশেষে তারা খুঁজে পায় ডোনাল্ড ট্রাম্পকে।
যিনি ইসরায়েলের কাজ করে দিয়েছেন। আজ ইরান থেকে মার খাওয়ার পর ট্রাম্প নিজেই ভাবছেন তিনি এই যুদ্ধে কেন জড়ালেন। আমেরিকানরা এখন পরিষ্কার দেখতে পাচ্ছে যে তাদের দেশ ইসরায়েল চালাচ্ছে এবং তাদের প্রেসিডেন্ট একজন পুতুল মাত্র। পরিকল্পনা কেবল দখলের নয়, তার চেয়েও বড়। সেটি হলো জেরুজালেমে থার্ড টেম্পল তৈরি করা। ইহুদিরা এই জায়গাটিকে টেম্পল মাউন্ট বলে, যেখানে কিং সোলেমান প্রথম মন্দির তৈরি করেছিলেন, যা ব্যাবিলিয়নরা ধ্বংস করে। দ্বিতীয় মন্দিরটি রোমানরা ধ্বংস করেছিল। আজ সেই সাইটে অবস্থিত আল আকসা কমপ্লেক্স। 1967 সালে জেরুজালেম দখলের পর থেকে এটি উত্তেজনার কেন্দ্রে। জায়নবাদীদের মতে আল আকসা মসজিদ না ফেলে তৃতীয় মন্দির তৈরি সম্ভব নয়। যদিও মূলধারার অনেক ইহুদি ধর্মীয় নেতা এর বিরোধিতা করেন, কিন্তু বর্তমানে একে ব্যাপক রাজনৈতিক সমর্থন দেওয়া হচ্ছে। মার্কিন খ্রিস্টান জায়নবাদীরাও একে সমর্থন করে, কারণ তারা মনে করে থার্ড টেম্পল তৈরি হলেই যিশু ফিরে আসবেন। যুদ্ধের প্রথম টার্গেট হিসেবে আয়াতুল্লাহ খামেনিকে বেছে নেওয়া এবং রমজান মাসে তাকে হত্যা করা, এগুলো কি কোনো প্রতিক্রিয়ার কথা ভেবে করা হয়েছিল, নাকি উদ্দেশ্যই ছিল নতুন লড়াই শুরু করা? এক্সপার্টদের মতে ইসরায়েলের উদ্দেশ্য হলো আমেরিকার কাঁধে বন্দুক রেখে ইরানকে ধ্বংস করা এবং নিজের রিজিওনাল ও গ্লোবাল সুপার পাওয়ার হওয়া। তারা চায় ইরান এবং আমেরিকা একে অপরকে শেষ করে দিক, যাতে ইসরায়েল এই অঞ্চলে ডন হতে পারে। তারা পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা দখলের স্বপ্ন দেখছে। নেতানিয়াহু যুদ্ধের মাঝেই বলেছেন এই অর্জনগুলো ইসরায়েলকে আগের চেয়েও বড় সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করছে। জেরুজালেম এবং আল আকসা কেবল মাটির টুকরো নয়, এটি বিশ্বাস, পরিচয় এবং ইতিহাসের কেন্দ্র। যদি এই লড়াই সত্যি একটি ধর্মযুদ্ধে পরিণত হয়, তবে এর ফলাফল কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক রাজনীতি ও স্থিতিশীলতাকেও বদলে দেবে। এটি থামানো সম্ভব যদি আমেরিকার জনগণ জেগে ওঠে এবং বুঝতে পারে যে ইসরায়েল তাদের কিভাবে ব্যবহার করছে। ইরান যুদ্ধের প্রতিটি তথ্য এবং এর প্রভাব জানতে কথাসত্যের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।